আসসালামু আলাইকুম। আমি স্বাধীন। আমি নরসিংদী সরাইগঞ্জে অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করছি। পড়াশোনার পাশাপাশি অনার্স যখন ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি তখন এই কোয়েল পাখির সাথে আমি যুক্ত হই। কোয়েল পাখি আমি তখন 5,000 নিয়ে শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ ওইখান থেকে স্টেপ বাই স্টেপ এখন আমার এখানে প্রায় 70,000 পাখি রয়েছে, প্রায় 9টা শেড রয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো কোয়েল পাখি কিন্তু একটি লাভজনক ব্যবসা। কোয়েল পাখি লাভজনক ব্যবসা, এইটা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ফেসবুকে অনেক প্রচারণা চলে। কোয়েল পাখি অনেক লাভজনক ব্যবসা। আসলে আদৌ এটা কি লাভজনক নাকি লাভজনক না, এটাকে মানে বুঝতে হবে। শুধু চাকচম্য ভিডিও দেখলে তো আর হবে না, আপনাকে অবশ্যই এইটার সম্বন্ধে জানতে হবে। প্রথমত আপনার জানতে হবে যে আপনি আসলে কোয়েল পাখিটা ভালো একটা কোয়েল পাখি আপনি ক্রয় করতে পারবেন কি না। ভালো একটা কোয়েল পাখি আপনার ক্রয় করতে হবে অবশ্যই জাপানি জাতের, এবং আপনাকে অবশ্যই পরিচর্যা করতে হবে এবং সুন্দর পরিবেশ দিতে হবে। আপনার বাসার সুন্দর পরিবেশ নাই, আপনি ঘরের ভিতরে পালার চেষ্টা করতেছেন, হবে না তো। সুন্দর আলো বাতাস পরিবেশ যেন থাকে ওইটা আপনাকে নিশ্চিত করতে হবে এবং সঠিক পরিচর্যা করতে হবে। পরিচর্যা কীভাবে করবেন, ওইটাও যে খামার থেকে আপনি পাখি ক্রয় করেছেন সেই খামারের সাথে আপনার কন্ট্যাক্ট থাকতে হবে যে আমার যত প্রবলেম আছে আপনি সলভ করে দিবেন। তো এইভাবে কন্ট্যাক্ট করে তার সাথে পরিচর্যা করতে হবে পাখিকে সুন্দরভাবে, যেন পাখিগুলো সুস্থ থাকে। সুস্থ পাখি আপনাকে খুব ভালো এবং লং টাইম বেনিফিট দেবে। এবং অবশ্যই আপনার পাখি প্রজেক্টে ওঠানোর আগেই আপনাকে জানা থাকতে হবে পাখি ডিম আপনি কোথায় সেল করবেন। আপনি তো তৈরি করলেন, ডিমটা সেল করতে হবে না, ডিমটা আপনি কোথায় সেল করবেন। অবশ্যই আপনার স্থানীয় বাজার ডিমের প্রাইস আপনাকে জানতে হবে। প্রাইস জেনে তারপর ডিমটা আপনি ওইখানে কত টাকা দর আছে, আপনার পাখিতে কত টাকা আপনার খরচ হয় ওইটা সম্বন্ধে জানতে হবে, কত টাকা ডিমের কস্ট প্রাইস আছে ওইটা সম্বন্ধে জানতে হবে। জেনে তারপর যদি যখন নাকি মনে হবে যে না আপনি প্রফিটেবল আছেন, আপনার লাভ হবে, তখন আপনি পাখি তুলবেন। এর আগে পাখি তোলার কোনো প্রশ্নই আসে না। আরেকটা ব্যাপার, অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই ভালো পাখি কোথা থেকে পাবো। হ্যাঁ, এবং অনেকেই আরও প্রশ্ন করে থাকে যে ভাই আমি একজন থেকে পাখি নিছি, আমাকে বলে দিয়েছে 30 দিন বয়স, আমাকে বলে দিয়েছে যে পাখিটা শতকরা আপনার 95% মহিলা হবে, কিন্তু আসার পরে এসে দেখি যে পাখিতে আপনার 30-40% আপনার পুরুষ, এবং মহিলার ওজন নেই, ওজন হচ্ছে 50 গ্রাম, ওজন নেই। তো 50 গ্রাম ওজন হলে তো হবে না, পাখি তো আপনার 130 গ্রামের ডিম দেয়, তাই না। অবশ্যই আমি আপনাদেরকে বলবো পাখি ক্রয়ের ক্ষেত্রে ওই যে বয়স দেখে একজনের বললো যে ভাই পাখির প্রাইস কম, বয়স এইটা, আসলে এগুলোই দেখে আপনি কখনো মন গলাবেন না। হ্যাঁ, অবশ্যই যেটা মাথায় রাখতে হবে পাখির ওয়েট দেখতে হবে। সর্বোপরি পাখির ওয়েট দেখতে হবে। পাখির ওয়েটটা যদি 95-100 গ্রাম হয় তাহলে পাখিতে সঠিকভাবে মহিলা এবং পুরুষ বাছাই করা সম্ভব, আপনি সঠিকভাবে বাছাই করতে পারবেন। আর যদি এটা ওয়েট যদি না আসে আপনি কীভাবে বাছাই করবেন। আর বাছাই যদি না করতে পারেন তাহলে সে যে আপনাকে বললো যে আপনার এই যে কী জানি বলে 95-100 গ্রাম আপনার 95% আপনার মহিলা দিবে, এটা তো দেওয়া সম্ভব না। পাখির বয়স কম, পাখি বোঝা যাচ্ছে না, কীভাবে দিবে, সম্ভব না। সো আপনাকে অবশ্যই বয়সের দিক চিন্তা করা যাবে না, অবশ্যই আপনাকে ওয়েটের দিক চিন্তা করতে হবে। পাখিগুলি বয়সে ডিম দেয় না, পাখিগুলি ওয়েটে ডিম দেয়। এবং অরিজিনালি জাপানি একটা পাখি আপনাকে সংগ্রহ করতে হবে, যা বিগিনার রয়েছেন, নতুন রয়েছেন তাদের জন্য। আর আদর্শ খামারি যেটা করে, আদর্শ খামারে ভালো এবং ভালো জাতের এবং ভালো মানের পাখি সিলেক্ট করতে ভুল করে না। তারা ভালো এবং ভালো মানের ভালো জাতের পাখিটা সিলেক্ট করে, এ গ্রেডের পাখিটা সিলেক্ট করে নেয়, যেন এটা থেকে লং টাইম এবং হাই প্রোডাকশন আসে। লং টাইম বলতে বোঝানো হয়েছে যে পাখিটা আপনার দীর্ঘদিন যাবত আপনার ডিম প্রোডাকশন করবে, এরকম একটা পাখি যারা সংগ্রহ করতে হবে। লং টাইম মানে দীর্ঘদিন। ভালো এবং এ গ্রেডের পাখিটা অবশ্যই লং টাইম ডিম প্রোডাকশন করবে, 9 মাস থেকে 1 বছর টানা ডিম দিবে, এখানে কোনো ধরনের থামবে না। অনেকের পাখি 4 মাস ডিম দেওয়ার পর ডিম দেয় না, এটা ভালো গেটের পাখি না, তাই 4 মাস ডিম দেওয়ার পর ডিমটা স্লো হয়ে যায়। অবশ্যই আপনাকে এ গেটের ভালো মানের একটা পাখি এবং জাপানি জাতের পাখি সিলেক্ট করতে হবে। এবং লং টাইমের পরে যেটা আসে এটা হচ্ছে হাই প্রোডাকশন। হাই প্রোডাকশন হচ্ছে 95% পর্যন্ত আপনার প্রোডাকশন আসতে পারে, একদম ভালো একটা অরিজিনাল জাপানি জাতের ভালো একটা পাখি। তারপর যারা আরও ভালো অভিজ্ঞ খামারি রয়েছে তারা সময় সিলেক্ট করে যে আসলে কোন সময় পাখিটা তোলা ভালো, শীতের শুরুতে তুলবো নাকি শীতের আগে আগে। অবশ্যই পাখিটা শীতের আগে আগে তুলতে হবে। এই যে এখন যে সময়, এটা পাখি তোলা বেস্ট একটা সময়। এখন পাখি তুললে এটা শীতের মধ্যে ভালো প্রোডাকশনে ডিম আসবে, এবং শীতে আমরা সবাই জানি যে কোয়েল পাখি ডিমটা অনেক চলে। সো শীতকে টার্গেট রেখে অবশ্যই আপনাকে পাখি ক্রয় করতে হবে। যদি আপনি নতুনও হয়ে থাকেন, শীতকে যদি টার্গেট রেখে পাখি ক্রয় করেন অবশ্যই প্রথমবারেই আপনি লস খাবেন না, অবশ্যই এটা আপনার মাথায় রাখতে হবে। সর্বোপরি আপনার ধীরতা থাকতে হবে, আপনার এটার প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে, আপনার আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি পারবো। সব কিছু যদি আপনার এক থাকে অবশ্যই ব্যবসায় আপনি
প্রফিট আর্ন করতে পারবেন, অবশ্যই আপনি সাকসেস হবেন, অবশ্যই আপনি বড় একটা খামারি হতে পারবেন ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।